আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ট্রাভেল অ্যান্ড ইনফরমেশনের পক্ষ থেকে আমি ইয়াসিন আছি আপনাদের সাথে। তো ওই যে যে বিল্ডিংটা দেখতে পারতেছেন, ওটা হলো আমার বাসা। আর এটা হলো ভিক্টোরিয়া স্কোর, বেলারুশের মিং সিটির। আর আজকে আপনাদের বিস্তারিত দেখাবো যে বেলারুশের মিং সিটি থেকে অন্যান্য সিটিতে কিভাবে যাবেন, কিভাবে যাওয়া যায় অন্য সিটিতে, বা পোল্যান্ডে বা লিথুয়ানিয়া কিভাবে যায় এখান থেকে লিগ্যাল ওয়েতে। যেহেতু বেলারুশের সাথে কোনো আকাশ সীমানা নাই, ইউরোপ কান্ট্রির সাথে সম্পূর্ণ সবকিছু বন্ধ, তাই এখান থেকে বাস ছাড়া বা ট্যাক্সিতে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আর আজকে আমি যাচ্ছি হলো পোল্যান্ডের সাথেই যে বড় একটা শহর আছে ব্রেস্ট। ব্রেস্টের ননিনস সিটিতে যাচ্ছি আমি। ওইখানে আমাদের 7 জন বাঙালি ভাই আছে। তো তাদের সাথে দেখা করতে যাচ্ছি আজকে। যেহেতু শুক্র, শনি, রবি 2 দিন আমার বন্ধ। আর গতকালকেও আমি কাজে যাই নাই। তো আজকে যাচ্ছি সব ভাইদের সাথে দেখা করতে। আমি যাব, আর এক বড় ভাই যাবে। তো খুব সকাল সকাল বেরিয়ে গেছি, কারণ 10টা বাজে এখান থেকে আমার বাসের রওনা হবে। আমার টিকিট এখানে আপনারা সবাই অনলাইনে টিকিট পাবেন। তো চলেন দেখি আপনাদের সাথে, আমার সাথে আপনারাও দেখেন যে কিভাবে আমি এখান থেকে ব্রেস্টে যাই বা ননিনস সিটিতে যাই। আপনারাও এখানে আসবেন। তো অনেকেই দেখা যায় এক শহর থেকে আরেক শহরে যাওয়া প্রয়োজন হবে, তখন আপনাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে। তো চলুন সবাই আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো এই যে আমার এলাকা ভিক্টোরিয়া স্কোর। আর এই যে যে একটা খাম্বার মতন মূর্তি দেখতে পারতেছেন, এইটা হলো স্বাধীনতার প্রতীক, যেটাকে ভিক্টোরিয়া স্কোর বলে। আর এর সাথেই তো আমার বাসা, আপনারা দেখতে পারছেন। তো আজকে যাব হলো ব্রেস্টের নরিনস সিটিতে। আর আমরা সবসময় হলো, যেহেতু মেট্রোর সাথেই আমাদের বাসা, আর আমরা মেট্রোতে সবসময় বেশিরভাগ চলাচল করি। আর আমাদের এখানে মেট্রোর কার্ড করা আছে। আর এই দেশে যারা মেট্রোর কার্ড করবেন, কার্ড করতে প্রতি মাসে 50 রুবেল করে লাগবে, এই দেশি টাকার 50 রুবেল 50 পয়সা। 50 পয়সা নেয় ভ্যাট, আর 50 রুবেল নেয় হলো মেট্রো বাস প্লাস ট্রাম্প, যেগুলা ইলেকট্রিক বাস ইসে চলে রাস্তার উপরে, ট্রেন ওইগুলা। তো আর ওই যে দেখতে পারতেছেন আপনারা ওদের স্বাধীনতার কিছু ছবি বা একটা দৃশ্য। আমি যাচ্ছি, এটা হলো ভিক্টোরিয়া স্কোরের নিচে ওদের কিছু স্মৃতি আছে বা অনেক কিছু রাখা আছে এখানে। তো আপনারা দেখতে পারবেন আমার সাথে সাথে, চলেন। এই যে দেখতে পারতেছেন অনেকগুলা ছবি রাখা আছে। আর ওই যে আমাদের ভিক্টোরিয়া স্কোর, ওই ভিক্টোরিয়া স্কোরের মূর্তি বা গম্বুজের ছবি দেওয়া আছে। এই যে ওদের স্বাধীনতার সময় কিভাবে স্বাধীন হয়েছে, কি কি হয়েছে সেইগুলোর ছবি। আর এই সাইডেও অনেক স্মৃতি যুক্ত ওদের ছবি রয়েছে। আর এই যে সবকিছু দেখতে পারতেছেন, বা ওই যে দেখতেছেন একটা গোল চাক্কার মতো, এটা হলো রক্তপিণ্ড। এটা বুঝাইছে ওরা যে স্বাধীনতার সময় ওরা অনেক রক্ত দিছে সেটা। আর এই সাইডে কিছু ঐতিহাসিক ব্যক্তিদের ছবি বা তাদের ইতিহাস লেখা আছে। এবং এদিকে দেখেন অনেকগুলা স্বাধীনতার দৃশ্য বা যুদ্ধের যে দৃশ্য সেইগুলা দিয়ে রাখছে। মেবি এগুলা যুদ্ধের সময় বোমা মারার পরে যে আগুন লাগছিল সেইগুলা। আর আমি এখানে যাব মেট্রোতে। আর আপনারা চলুন দেখতে থাকুন আমার সাথে কিভাবে আমি যাই। এই যে আমার হাতে থেকে যে কার্ডটি দেখতে পারতেছেন, এটা হলো মেট্রো কার্ড। আর আমার এই কার্ড দিয়ে বাস, মেট্রো সবকিছুতে আমি চলাচল করতে পারি। তো এখানে আমি মেট্রোর দরজা খুলে প্রবেশ করলাম। আর আপনারা এখানে আসলে সবাই দেখবেন যে প্রতিটা মেট্রো স্টেশনেই পুলিশের চেকিং থাকে। এই যে পুলিশ অফিসার, উনি আমাকে ডাক দিল চেকিং রুম। এই যে দেখতে পারতেছেন এখানে আমাকে স্ক্যান করলো, আমার ব্যাগ স্ক্যান করলো, সবকিছু করে ছাড়লো। কার্ড পাঞ্চ করলাম। এখানে আর কি মেট্রোর দিকে যাচ্ছি। আর এখানে কি যে পুলিশ অফিসার, আমাদের তো আর এই দেশের চেহারার মতন না, বা আমরা একটু দেখতেই বোঝা যায় যে আমরা অন্য দেশের। তার জন্য আমাদেরকে বেশি সন্দেহ করে। মেবি প্রতিদিনই 2-1 বার চেক করে যখন যাতায়াত করি তখন। আর ওই যে আমার কাঙ্ক্ষিত মেট্রোটি চলে আসছে, 2 দিক দিয়ে 2টা মেট্রো আসছে। আমি এই যে মেট্রোতে উঠছি। এখন এই মেট্রোতে কি পরিমাণে লোক চলাচল করে দেখতে পারতেছেন আপনারা। তো মেট্রোতে উঠলাম, অনেকক্ষণ পরে মেট্রো থেকে নামলাম। আর আমি যেখানে নামছি স্টেশন নাম হলো মালিনোকো। আর এই মালিনোকো থেকে আমার এক বড় ভাই যাবে, তার সে আর আমি এইখান থেকে ট্যাক্সি নিয়ে যে বাস স্টপেজ থেকে যাব আমরা সেন্ট্রাল মিংস
বাস স্টেশন বা রেলওয়ে স্টেশন। তো ওইখান থেকে যাব। আর আমরা হলো উঠবো অন্য একটা স্টপেজ থেকে, যেখানে এই ব্রেস্টের মূল বাস স্টপেজ বা ওইখান থেকে বাস ছাড়ে। তো আমরা সেখানে যাব। তো এই যে এখানে আমাদের ইন্ডেক্সের ট্যাক্সি আসতেছে। আর আজকে বাইরে হালকা হালকা তুষার পড়তেছে। তো আমরা অবশেষে ট্যাক্সি থেকে নেমে বাস স্টপেজে চলে আসছি। তো দেখতে পারতেছেন যে বাস স্টপ। আমরা এই বাস স্টপ থেকে ব্রেস্টের উদ্দেশ্যে রওনা হব। 10টা বাজে আমাদের বাস ছাড়বে এখান থেকে। আর এখানে বড় বাসেও যাওয়া যায়, ছোট বাসেও যাওয়া যায়। আর ছোট ছোট যে মাইক্রো বাস গুলা, এইগুলাই হলো মূলত পাশের এক এক শহরে যায়। তো আমি এখানে আইসা ব্রেস্টে গেছি, নলিনসে গেছি, প্রিন্সকে গেছি, লিডায় গেছি, তারপরে আরেকটা শহরে গেছি, মেবি ওটার নাম মনে নাই, ওটা আমার বসের গ্রামের বাড়ি। তো ওই গ্রামের বাড়ি নিয়েও ভিডিও দিব সামনে, আপনারা দেখতে পারবেন। আর এই যে যে বাসগুলো দেখতে পারতেছেন, এইগুলাই শহরের ভিতরে চলাচল করে। আর ছোট বাসগুলা, এই যে যে মিনি মাইক্রো বাস, এইগুলা আর কি এক এক শহরে যায় বা এয়ারপোর্টে যায়, পোল্যান্ডে যায়। আর পোল্যান্ডে বা লিথুয়ানিয়া বা লাটভিয়ায় এখান থেকে বাসে যাইতে হয়, এছাড়া যাওয়া সম্ভব না, ওদের সাথে বিমান পথে কোনো যোগাযোগ নেই। তো সেই ভিডিও দিব আমি কিভাবে যেতে হয়। আর আমাদের বাসের নাম্বার ছিল 41/81। তো এই যে সেই কাঙ্ক্ষিত বাস। আর এটি 10টা বাজে ছাড়বে এখান থেকে। আর এখানে দেখতে পাচ্ছেন বিল বোর্ডে লেখা আছে কোন জায়গা থেকে কোন জায়গা যাইবো, কয় নাম্বার বাস, সবকিছু লেখা। তো আমরা বাসে উঠি। ওঠার পরে দীর্ঘ 1-1.5 ঘন্টা পরে বাস হাইওয়ের পাশে একটা ছোট একটা রেস্টুরেন্টে আমাদের 10 মিনিটের জন্য বিরতি দেয়। তো দেখতে পারতেছেন একেবারে গ্রাম বা চকের ভিতর দিয়ে হলো হাইওয়ে রোড। আর তার মাঝখানে আমাদেরকে বিরতি দিয়েছে বাসের ড্রাইভার 10 মিনিট। তো দেখতে পারতেছেন আমরা এখান থেকে হালকা পাতলা নাস্তা কিনলাম, কিনা একটু রেস্ট নিয়ে আবার গাড়িতে উঠবো। তো আমাদের যাইতে মিন্স থেকে ব্রেস্টে যাইতে 3 ঘন্টা সময় লাগবে। আমরা 10টা বাজে রওনা দিছি, 1:30 1টা বাজে যাই আমরা নামবো এখানে। তো এই যে আবার উঠছি। অবশেষে আমরা ব্রেস্টে আইসা নামি। ব্রেস্ট বলতে এইখানে আমরা হলো নরিনাসে আইসা নামি। তাই নরিনাস সিটিতে, যদিও এটা একটি গ্রামের ভিতরে শহর, তাও শহরটা যদিও মিংসের মতন এতটা উন্নত না, কারণ মিংস তো ক্যাপিটাল সিটি, ওটার মতো উন্নত হবে না, এটাই স্বাভাবিক। তবে শহরটা অনেক সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপনারা দেখতে পারতেছেন। তো এখান থেকে আসবেন, আসলে অনলাইনে টিকিট পাওয়া যায়। এই যে দেখতে পারতেছেন টিকিট। আর যে অ্যাপস দিয়ে আপনারা টিকিট কাটবেন এক শহর থেকে আরেক শহরে যাওয়ার জন্য, সেটার নাম হলো atlost.bus.by। এই অ্যাপস থেকে বা এই ওয়েবসাইট থেকে গুগলে গিয়ে আপনারা ডিরেক্ট টিকিট কাটতে পারবেন। টিকিট কাইটা তারপরে এক শহর থেকে আরেক শহরে যেতে পারবেন, সেটা সমস্যা হয় না। আর পেমেন্ট দিতে হয় ক্যাশ, ওইখানে যাবেন, যাওয়ার পরে। আর আগে অনলাইনে টিকিট নিতে হয়, আর পেমেন্ট হলো ক্যাশ পেমেন্ট দিতে হয়। আমরাও সেম ওরকম করছি। তো আর এখানে আমাদের বাঙালি 7 জন ভাই আছে। তো ওনাদের এখানে সাথে দেখা করতে আসলাম। আজকে আমাদের 2 দিনের ছুটি ছিল। দেখতে পারতেছেন আপনারা শহরটা কি সুন্দর সাজানো গোছানো বা পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও শহরটা ততটা উন্নত না, তারপরে অনেক সাজানো গোছানো আর কি। আজকে আমরা এখানে থাকবো, তাদের সাথে কিছুক্ষণ সময় আড্ডা দিব। বা তার পরবর্তীতে আমরা আবার রাত্রের বাসায় চলে যাব। আপনারাও আসবেন মিংসে বা বেলারুশে। আসলে এক এক শহরে যেতে প্রয়োজন হতে পারে কোনো কাজে, তখন আপনারা এইভাবে যেতে পারবেন অনলাইনে টিকিট কেটে। আর আমাদের সাথেই থাকবেন, অনেক ইনফরমেশন যুক্ত ভিডিও দিয়ে বা ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারবো ইনশাল্লাহ। আর যেহেতু বেলারুশে আছি, তো আসবেন আমাদের মিংসে। আসলে আমাদের এখানে আসবেন, দেখা করবেন। সুন্দর একটা পরিবেশ আছে আমাদের এখানে। বা মিংসে যে বেলারুশ নিয়ে বর্তমানে বাংলাদেশের মানুষের অনেক আর কি যে আসার এতটা আগ্রহ, কিন্তু সবাই এজেন্টের কাছে ফাইল জমা দিয়ে প্রতারিত হচ্ছে। আর বেলারুশের 2025-এর কাজ এখন পর্যন্ত ওরকম ভাবে রানিং হয় নাই, যার জন্য আপনাদের ফাইল দিতে বা আসতে কিছুদিন লেট হবে। আর প্রচুর পরিমাণে ডিপোর্ট হয় বেলারুশ এয়ারপোর্ট থেকে। আর বাংলাদেশের প্রায় 70% কাগজ হলো ফেক। কারণ দেখা যায় যে কাগজ দেওয়ার সাথে সাথেই আপনার একটা স্পেশাল পারমিট ধরাইয়ে দেয়, কিন্তু স্পেশাল পারমিট গুলো হলো অধিকাংশ ফেক, এত স্পেশাল পারমিট দেয় না। ঠিক আছে, সবাই বুঝে শুনে সুন্দর একটা এজেন্সির মাধ্যমে কাজ করাবেন। কারণ টাকা পয়সা দিয়ে দিন শেষে আপনি যদি প্রতারিত হন, তাহলে অনেক একটা ক্ষতির সম্মুখীন পড়ে যাবেন।
আর গেম দেওয়া, বেলারুশ থেকে গেম দেওয়াটা অনেক অনেক হার্ড, তবে গেম হয়, কেউ সাকসেস হয় কেউ সাকসেস হয় না, এটাই স্বাভাবিক। আর গেম তো গেমই, কেউ সাকসেস হবে কেউ সাকসেস হবে না, এছাড়া আর কিছু না। তো দেখেন কত সুন্দর একটা শহর, সাজানো গোছানো। আমরা আসছি, বাসায় চলে আসছি। তো এখান থেকে যে বাস স্টপেজের নাম হলো A1। তো সেইখান থেকে বাসায় যেতে মেবি 10 মিনিট লাগবে। তাই আর আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর আমরা যেহেতু 10 মিনিট লাগবে তাই হাঁটতে হাঁটতে যাচ্ছি, শহরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, এই আর কি। তো সবার জন্য দোয়া শুভকামনা থাকবে, সবাই বেলারুশে আসেন, সবার স্বপ্ন পূরণ হোক, সবাই একদিন না একদিন সেন্ট্রাল ইউরোপে মুভ করেন, এটাই সবার চাহিদা বা সবার ইচ্ছা, আল্লাহ তাআলা পূরণ করুক। এটাই, আমাদের সাথে থাকবেন, আমাদের ছোট্ট একটা চ্যানেল, সবাই সাপোর্ট করবেন। আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু পারি ইনফরমেশন দিয়ে সাহায্য করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা, তাহলে গুরুত্বপূর্ণ কোনো ভিডিও আপনারা মিস করবেন না। আশা করি যে সবাইকে পাশে পাবো ইনশাল্লাহ। আর বেলারুশে কখন কি হয় না হয় বিস্তারিত সব আপডেট দেওয়ার চেষ্টা করি। আর যদিও আমি এরকম অত বড় বা প্রফেশনাল ইউটিউবার না, তার জন্য অনেক সময় আমার ভুল ত্রুটি হয়ে থাকে। আর আমার এই ভুল ত্রুটি গুলা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।